হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। যারা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো এবং তোমাদের যদি কোনো অসুবিধে থাকে অবশ্যই আমাদের নলেজ অফ ফিলোসফির ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানাও এবং আমাদের নলেজ অফ ফিলোসফির যে ফেসবুক পেজ আছে তোমরা সেখানে গিয়েও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের অসুবিধা হলে আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলোকে সলভ করার। এবং যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কার্যকারণ সম্বন্ধ। কার্যকারণ সম্বন্ধ আলোচনা করার আগে আমরা জানব যে কার্যটা কি আর কারণটা কি। কার্য হলো কি? জগতের যা কিছু ঘটে তাই হলো কার্য, আর যার জন্য ঘটে সেটা হলো কারণ। জগতে যা কিছু ঘটে সেটা হলো কার্য, আর যার জন্য ঘটে সেটা হলো কারণ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জলপান তৃষ্ণা নিবারণ করে। এক্ষেত্রে কার্য কোনটা বা কারণ কোনটা? কার্য হচ্ছে তৃষ্ণা নিবারণ করাটা, আর কারণ হলো কি জলপান করাটা। তাহলে জলপান তৃষ্ণা নিবারণ করে, এখানে জলপানটা হচ্ছে কারণ আর তৃষ্ণা নিবারণ করাটা হলো কার্য। কারণ হলো একটা পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো তার পরবর্তী ঘটনা, অর্থাৎ কারণটা আগে ঘটবে এবং কার্যটা তার পরে ঘটবে। অবশ্যই কোনো বিষয় বা কোনো ঘটনার পেছনে আগে কারণ হয়, কারণ ছাড়া কার্য কখনোই হতে পারে না, বা কার্য ছাড়া কারণ কিন্তু কখনোই হতে পারে না। আর এক্ষেত্রে যেহেতু কারণ পূর্ববর্তী ঘটনা, কার্য হচ্ছে অনুবর্তী ঘটনা, যেটা হচ্ছে বা পরবর্তী ঘটনা। কারণ আর কার্য কিন্তু একে অপরের পরিপূরক। যেমন আমরা এখানে যে উদাহরণটা বললাম যে জল পান তৃষ্ণা নিবারণ করে, এখানে জলপানটা কারণ, তৃষ্ণা নিবারণ করাটা কার্য। এটা কিন্তু একে অপরের পরিপূরক। কারণটা জলপানটা যে করছি, আমরা যদি জলপান না করি তাহলে কিন্তু আমাদের তৃষ্ণা নিবারণ ঘটবে না, বা তৃষ্ণা নিবারণের জন্য বা তৃষ্ণাটা মেটানোর জন্য আমাদের জলটা পান করতেই হবে। তাই একে অপরের যে পরিপূরক, এই একে অপরের কার্যকারণ যে একে অপরের পরিপূরক, এর মধ্যে একটা সম্বন্ধ সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হয় কার্যকারণ সম্বন্ধ। যে জলপান তৃষ্ণা নিবারণ করে এটা একে অপরের পরিপূরক, তাই এটা এখানে একটা সম্বন্ধ তৈরি হচ্ছে, যেটা হলো কার্যকারণ সম্বন্ধ। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কার্য কোনটা, কারণ কোনটা এবং কার্যকারণ সম্বন্ধ কোনটা। কার্যকারণ সম্বন্ধ যেখানে মূল বিষয়বস্তুটাই বলা হচ্ছে যে কার্য কারণ একে অপরের পরিপূরক। কার্য না থাকলে কারণ ঘটবে না, কারণ না থাকলে কার্যও কখনো ঘটবে না। কোনো ঘটনার পেছনে, কোনো বস্তুর পেছনে, কোনো বিষয়ের পেছনে অবশ্যই কোনো কারণ থাকবে এবং কার্য তো অবশ্যই হবে। একটা কাজ করছি, সেখানে কোনো কজ ছাড়া সেই কাজটা কিন্তু ঘটতে কখনোই পারে না। তাই বলা হচ্ছে যে জগতে যা কিছু ঘটবে তাই হলো কার্য এবং যার জন্য ঘটবে তাই হলো কারণ। তাহলে কারণ হলো পূর্ববর্তী ঘটনা আর কার্যটা তার পরবর্তী ঘটনা। এক্ষেত্রে অভিজ্ঞতাবাদী মিল বলেছেন যে কারণ হলো একটা পূর্ববর্তী ঘটনা, অবশ্যই তিনি এটা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন কারণ হলো একটা শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কি বলেছেন? শর্তান্তরহীন, যেটা কোনো শর্ত সাপেক্ষেই কারণটা ঘটবে এবং তার কোনো পরিবর্তন কিন্তু হবে না, এবং সেটাই হলো পূর্ববর্তী ঘটনা। এবং অভিজ্ঞতাবাদী কার্ভেট রিড বলেছেন গুণের দিক দিয়ে কারণ হলো একটা অব্যবহিত, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এটা কার্ভেট রিড বলেছেন যে কারণটা একটা শর্ত সাপেক্ষে ঘটে এবং তার কোনো পরিবর্তন হয় না, এবং অবশ্যই এটা পরিমাণের দিক থেকে কার্য আর কারণ দুটোই কিন্তু সমান। অবশ্যই কার্য না ঘটলে কারণ ঘটবে না, কারণ না ঘটলে কার্য ঘটবে না, এটা একে অপরের পরিপূরক। এই কার্যকারণ নিয়ে
অনেকে অনেক মতামত, অনেক দার্শনিকরা অনেক মতামত দিয়েছেন, সেটা লৌকিক মতেই হোক বা বৈজ্ঞানিক মতেই হোক, বুদ্ধিবাদী দার্শনিক হোক আর অভিজ্ঞতাবাদী দার্শনিক হোক, সবাই এক এক রকম মতামত দিয়েছেন এই কার্যকারণ সম্বন্ধ নিয়ে। প্রথমত আমরা যেটা জানি, বলেছেন গুণের দিক দিয়ে কারণ হলো একটা অব্যবহৃত, অপরিবর্তনীয়, শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এটা কার্ভেত্রিট বলেছেন যে কারণটা একটা শর্ত সাপেক্ষে ঘটে এবং তার কোনো পরিবর্তন হয় না, এবং অবশ্যই এটা পরিমাণের দিক থেকে কার্য আর কারণ দুটোই কিন্তু সমান। অবশ্যই কার্য না ঘটলে কারণ ঘটবে না, কারণ না ঘটলে কার্য ঘটবে না, এটা একে অপরের পরিপূরক। এই কার্যকারণ নিয়ে অনেকে অনেক মতামত, অনেক দার্শনিকরা অনেক মতামত দিয়েছেন, সেটা লৌকিক মতেই হোক বা বৈজ্ঞানিক মতেই হোক, বুদ্ধিবাদী দার্শনিক হোক আর অভিজ্ঞতাবাদী দার্শনিক হোক, সবাই এক এক রকম মতামত দিয়েছেন এই কার্যকারণ সম্বন্ধ নিয়ে। প্রথমত আমরা যেটা জানবো লৌকিক মত। লৌকিক মতটা কি? যেটা হচ্ছে সাধারণ লোক বলছে, যেটা সাধারণ মানুষজন যেটাকে মতামত পেশ করেছেন যে লৌকিক মতে বলা হচ্ছে, তারা কিন্তু বলছে কার্যকারণ সম্বন্ধটা একে অপরের পরিপূরক, এটা কিন্তু তারা স্বীকার করছে, এবং তারা বলছে কারণ হলো পূর্ববর্তী ঘটনা, কার্যের একটা পূর্ববর্তী ঘটনা হলো কারণ। কারণ না থাকলে কার্য কখনোই ঘটবে না, কার্য না ঘটলে কার্যটা যে ঘটছে সেটা কোনো কারণ ছাড়াও ঘটতে পারে না, বা কারণ যদি কোনো পিছনে কোনো কারণ থাকে সেখানে অবশ্যই কার্যটা ঘটবে, এটা সাধারণ মতামত। এবং তারা লৌকিক মত বা লৌকিক মতে যেটা বলা হচ্ছে, যেটার মধ্যে একটা যেমন হচ্ছে বিষপান মৃত্যুর কারণ, এর পেছনে কোনো না কোনো কারণ, মানে বিষপানটা করলো তাই মৃত্যুটা ঘটলো, বিষপানটা করেছে বলেই মৃত্যুটা ঘটেছে, মৃত্যুর কারণটা কি? সে বিষপান করেছে, সেটা হলো কারণ, আর বিষপান করেছে বলে তার মৃত্যুটা ঘটেছে, সেটা হলো কার্য। এছাড়া লৌকিক মতামতে বোঝা যাচ্ছে যে কারণ আর কার্য তো অবশ্যই একে অপরের পরিপূরক, এবং কারণ ঘটলে কার্য ঘটবে, কার্য ঘটলে অবশ্যই কারণ ঘটবে, এটা তো জানতে পারলাম। এবং তারা বলেছেন কারণ ও কার্য হলো একটা স্রষ্টা ও সৃষ্টিকর্তা, কারণ হলো স্রষ্টা, কার্য হলো তার সৃষ্টিকর্তা। যেমন বলা যায় যে কুম্ভকার মাটির তৈরি জিনিস তৈরি করে, মাটির তৈরি হাঁড়ি, কলসি ইত্যাদি তৈরি করে। এখানে কুম্ভকার যেটা তৈরি করছে সেটা হলো কারণ, এবং মাটির যেই জিনিসটা তৈরি করে ফেলেছে, যেটাকে সৃষ্টি করেছে, সেটা হলো কার্য। যে তাহলে এখানে কুম্ভকার হচ্ছেন, যে কুম্ভকার যিনি তৈরি করছেন তাকে স্রষ্টা বলা হয়, এবং সে যেই মাটির জিনিসটা তৈরি করেছে, কলসি হোক হাঁড়ি হোক, সেটা হলো সৃষ্টি, তার সৃষ্টি এক করেছেন, মানে স্রষ্টা এবং সৃষ্টি এই দুটোকে বলেছেন যে কার্যকারণকে স্রষ্টা ও সৃষ্টির আখ্যা দেওয়া হয়েছে। কেননা একটা কুম্ভকার যখন তার একটা জিনিস তৈরি করছে তখন কিন্তু সে সেটা সৃষ্টি করেছে, এবং এই যে মাটির জিনিস তৈরি করলো এর স্রষ্টা হলো কুম্ভকার, তাহলে কুম্ভকার হলো কারণ, আর যে মাটির জিনিসটা যে তৈরি করেছে সেটা হলো কার্য। এছাড়া লৌকিক মতামতে বলা হয়েছে কারণ শক্তির ছাড়া কখনো কার্য ঘটে না, মানে কারণ শক্তি অবশ্যই থাকতে হবে। যেমন হচ্ছে আকাশে যদি মেঘ না করে তাহলে কিন্তু বৃষ্টি হবে না। আমাদের কোনো কিছু এই কারণ কার্যের মধ্যে একটা শক্তি অবশ্যই কাজ করবে, শক্তি কাজ যদি না করে তাহলে সেটা কখনোই ঘটতে পারে না। যে আকাশে যে মেঘটা, মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আকাশে যে মেঘ যদি না হয় তাহলে কিন্তু বৃষ্টি হবে না। তাই আমরা কিন্তু আগে দেখি যে আগে আশা করি যে মেঘটা হয়েছে, সেই জিনিসটা দেখে তারপরে কিন্তু আমরা বুঝতে পারি যে আজকে আকাশে মেঘ করেছে তো আজকে বৃষ্টিটা ঘটবে। বৃষ্টি পড়ার কারণটা কি, মানে বৃষ্টি যে ঘটছে মানে তার পেছনে হচ্ছে মেঘটা করেছে, সেটাই আমরা মানে মেঘ করেছে বলেই বৃষ্টিটা হচ্ছে বা বৃষ্টিটা পড়বে বা বৃষ্টি হবে, এটা আমরা জানতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম লৌকিক মত থেকে যে কার্য কারণ একটা শক্তি বিশেষ অবশ্যই আছে, কারণ ও কার্যের মধ্যে একটা সৃষ্টি স্রষ্টার ব্যাপার আছে, যে কারণ হলো একটা স্রষ্টা, কার্য হলো তার সৃষ্টি, আর কারণ ও কার্যের মধ্যে অবশ্যই একটা সম্ভাব্য বিষয় আছে যেটা একে অপরের পরিপূরক, কারণ না ঘটলে কার্য কখনোই ঘটতে পারে না। এবার
আমরা জানবো যে বৈজ্ঞানিক মতে কার্যকরণ সম্বন্ধটা কি। বৈজ্ঞানিকদের মতে বলা হচ্ছে কার্যকরণ সম্বন্ধটা একটা গতির শক্তির মাধ্যমে ঘটে। যখন একটা কিছুকে স্থানান্তর করব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, সেটা একটা গতির মাধ্যমে নেব। সেই গতিশক্তির মাধ্যমে সেই জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করব। যেমন ট্রেনটা যখন আমরা চালাবো, ট্রেনটাকে মানে চলমান করব, কিসের মাধ্যমে চলমান করব? ট্রেন বৈদ্যুতিক শক্তির মাধ্যমে চলে, এটা আমরা সাধারণত জানি যে ইলেকট্রিকের মাধ্যমে ট্রেনটা চলে। এই বৈদ্যুতিক শক্তিটা দেওয়া হচ্ছে বা এই বৈদ্যুতিক শক্তি দেওয়ার ফলে কিন্তু এই ট্রেনের গতিটা বাড়ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কিন্তু ট্রেনটাকে স্থানান্তর করতে পারছি বা ট্রেনটা চালাতে পারছি। তার জন্য কি হচ্ছে যে এই যে বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক গতির মাধ্যমে কিন্তু আমরা ট্রেনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারছি। তাই বৈজ্ঞানিক মতে কি বলা হচ্ছে যে কার্যকরণ সম্বন্ধটা একটা গতির মাধ্যমে চলবে, গতির একটা স্থানান্তর, গতির মাধ্যমে মানে কোনো জিনিসকে স্থানান্তর বা রূপান্তর করব। তাহলে কার্যকরণ সম্বন্ধটা একটা গতির শক্তি বলা হচ্ছে বৈজ্ঞানিক মতে। এছাড়া বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন মতামত দিয়েছেন। এই দার্শনিকরা যে বিভিন্ন মতামত দিয়েছেন তার মধ্যে হচ্ছেন বুদ্ধিবাদী দার্শনিক আর হলো অভিজ্ঞতাবাদী দার্শনিক। বুদ্ধিবাদী দার্শনিকরা কার্যকরণ সম্বন্ধের মধ্যে একটা অবশ্যসম্ভাব্য মানে আবশ্যিক সম্বন্ধ দেখতে পাচ্ছেন এবং তারা বলেন এটা হচ্ছে প্রসক্ত তত্ত্ব কার্যকরণ সম্বন্ধটা, কারণ এখানে কার্য কারণের মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কার্যকরণ এবং বুদ্ধিবাদীরা বলেছেন যে কার্যকরণ সম্বন্ধটা একটা যুক্তির ওপর নির্ভর করে হচ্ছে, কোনো কিছু যুক্তির ওপর নির্ভর করেই কার্যকরণ সম্বন্ধটা ঘটছে। যে যেমন বলতে পারি যে বিষপান মৃত্যুর কারণ, যে এই যে বিষপানটা করছি, মৃত্যুটা কেন ঘটেছে, এটা কিন্তু একটা লজিক্যালি ব্যাপারটা আমরা দেখবো যে মৃত্যুটা ঘটছে কী কারণে, সেটা বিষপানের কারণে নাকি অ্যাক্সিডেন্টের কারণে। তার যুক্তিটার ওপর আমরা নির্ভর করেই কিন্তু দেখবো যে আবশ্যিকভাবে ঘটছে, মানে এটা মানে এখানে আবশ্যিকভাবে ঘটছে মানে কি, যে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, তার পেছনে মৃত্যুটা ঘটার কোনো একটা অবশ্যই কারণ আছে। যে বিষপানটা করেছে বলেই কিন্তু মৃত্যুটা ঘটেছে, তার এই যে মৃত্যু ঘটা, এই মৃত্যু ঘটার পেছনে কোনো না কোনো কারণ আবশ্যিকভাবে আছে। তাই এখানে একটা যুক্তির মাধ্যমে আমরা কিন্তু বুঝবো যে কিসের জন্য ঘটনাটা ঘটেছে বা মৃত্যুটা কিসের জন্য ঘটেছে। বিষপানটা করেছে তাই মৃত্যুটা ঘটেছে। তাই কার্যকারণ সম্বন্ধের মধ্যে একটা যুক্তির ওপর নির্ভর করে এই কার্যকারণ সম্বন্ধটা তৈরি হয়। এটা আবশ্যিক সম্বন্ধ, এই কার্যকারণ সম্বন্ধের মধ্যে একটা আবশ্যিক সম্বন্ধ আছে, এটা বুদ্ধিবাদী দার্শনিকরা বলছেন। আর অভিজ্ঞতাবাদী দার্শনিকরা বলছেন এটা হচ্ছে সতত সংযোগ বা নিয়ত সংযোগ, যে কার্যকরণ সম্বন্ধটা হলো সতত সংযোগ আর নিয়ত সংযোগ। এখানে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের মতে কার্যকরণ সম্বন্ধটা একটা অনিবার্য সম্বন্ধ এবং একটা মানসিক প্রত্যাশা, যে একটা অনিবার্য সম্বন্ধ এবং মানসিক প্রত্যাশা। এবং এখানে অভিজ্ঞতাবাদী দার্শনিকরা যেটা বলতে চেয়েছেন যে কার্য আর কারণকে নাকি ভিন্নভাবে ঘটছে, কার্যটা আর কারণটা একটা ভিন্নভাবে আলাদা করা যায়, এটা অভিজ্ঞতাবাদী দার্শনিকরাও বলেছেন। কিন্তু টোটালি যদি আমরা ধরতে যাই যে কার্যকারণ সম্বন্ধটা কি, সে বুদ্ধিবাদী হোক, অভিজ্ঞতাবাদী হোক, লৌকিক মতামতই হোক বা বৈজ্ঞানিক মতামতই হোক না কেন, যে কার্যকারণ সম্বন্ধটা কিন্তু একে অপরের পরিপূরক। তার মধ্যে একটা শক্তি অবশ্যই কাজ করবে, কারণ কারণ না ঘটলে কখনোই কার্য ঘটতে পারে না। এখানে কিন্তু টোটালি যদি ধরতে যাই যে অভিজ্ঞতাবাদী বলি আর বুদ্ধিবাদী বলি, বৈজ্ঞানিকই বলি আর লৌকিক মতেই বলি, যে কারণ হলো পূর্ববর্তী ঘটনা, কার্য হলো তার পরবর্তী ঘটনা। এই কারণ আর কার্য যদি ঘটতে হয় একে অপরের পরিপূরক, তার জন্য হচ্ছে এই একে অপরের পরিপূরকের মধ্যে একটা সম্বন্ধ সৃষ্টি করছে যেটা অনিবার্যভাবে ঘটছে, সেটাই হলো কার্যকারণ সম্বন্ধ। এবং এখানে বলা যায় যে যেখানে যেটা অভিজ্ঞতাবাদী দার্শনিকের মধ্যে মিল আর কার্ভেট্রিজ কিন্তু বলে দিয়েছে, যে এখানে বলেছেন প্রথমেই আমরা আলোচনা করেছি যে কারণ আর কার্যর যে কারণটা ঘটছে সেটা হচ্ছে অনিবার্যভাবে ঘটবে এবং অবশ্যই এটা কোনো শর্তান্তরহীন এবং অপরিবর্তনীয়ভাবে ঘটবে, তার কোনো শর্ত থাকবে না। কারণ আর কার্যকারণের মধ্যে কোনো কিছুতেই শর্ত থাকবে না, মানে জগতের যা কিছুই ঘটুক না কেন সেটা কোনো শর্ত সাপেক্ষে হবে, শর্ত নিয়ে কখনো কোনো কিছু ঘটতে পারে না। শর্ত নিয়ে যেমন কোনো দুর্ঘটনা যদি কারণ হয় সেটা কি কোনো শর্তের ওপর নির্ভর করে হয় বা আগে থেকে কি পূর্ব নির্ধারিত হতে পারে না, আগে থেকে কিন্তু পূর্ব নির্ধারিতভাবে কোনো ঘটনা ঘটতে পারে না। যে দুর্ঘটনাটা ঘটেছে আমরা কিন্তু নাই জানতে পারি, সেটা কিন্তু
শর্ত ছাড়াই সেটা ঘটতে পারে দুর্ঘটনাটা, যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মৃত্যু ঘটেছে। তো এখানে অ্যাক্সিডেন্টটা কি, যে কারণটা ঘটছে, অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু ঘটছে, অ্যাক্সিডেন্টটা যে ঘটছে সেটাও কিন্তু আমরা আগে থেকে জানতাম না যে অ্যাক্সিডেন্টটা ঘটবে, বা অ্যাক্সিডেন্ট হচ্ছে তার জন্য মৃত্যুটা ঘটেছে। এই মৃত্যু ঘটার কারণটাও কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি না। আকাশে হঠাৎ করে তো আমরা কখনো বৃষ্টি পড়তে দেখি না। যদি মেঘ না হয় তাহলে আমরা তো বৃষ্টি পড়াটা দেখবো না, যে বৃষ্টিটা কেন হচ্ছে তার পেছনে নিশ্চয়ই কারণ থাকবে, একটা অবশ্যই কারণ থাকতে হবে, যে মেঘ করেছে আকাশে তাই হয়তো বৃষ্টিটা পড়ছে, তাই আমরা জানতে পারছি যে আকাশে মেঘটা করেছে। বা হ্যাঁ, এটা আমরা অনুমান করতে পারি যে আকাশে মেঘ দেখে কিন্তু বৃষ্টি হবে, এটা অনুমান করতে পারি যে মেঘটা করেছে, এবার এর কার্যটা কি ঘটতে পারে, বৃষ্টিটা পড়বে, এটা আমরা অনুমান করতে পারি। তো এখানে মূল বিষয় হলো কার্যকারণ সম্বন্ধ, যে কার্যকারণ সম্বন্ধ একে অপরের পরিপূরক। কারণ হলো তার পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো তার পরবর্তী ঘটনা, এবং এখানে কার্যকারণটা একটা শর্তান্তরহীনভাবে অপরিবর্তনীয়ভাবেই ঘটবে। তাহলে আজকে আমাদের মূল বিষয় যে কার্যকারণ সম্বন্ধ, সেটা অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কার্যকারণ সম্বন্ধটা কি, কার্য কি, কারণ কি, এটা আমরা জানতে পারলাম। এবং এই কার্যকারণ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারলাম, লৌকিক মতামত, বৈজ্ঞানিক মতামত, দার্শনিকদের মতামত, বুদ্ধিবাদী, অভিজ্ঞতাবাদী, তাদের মতামত আমরা আজকে জানতে পারলাম। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। আর আজকে এইটুকুনি আমাদের আলোচনার বিষয়, এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো এবং অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। থ্যাংক ইউ সো মাচ।